বিশেষজ্ঞরা বলছেন যে সিলেট একটা ঝুঁকিপূর্ণ জোন ভূমিকম্পের জন্য, কিন্তু এতে তো আতঙ্কিত হয়ে এটার সমাধান করা যাবে না। আমরা যে স্থানীয়ভাবে যে 10 দিনের জন্য আমরা আমাদের তালিকাভুক্ত কিছু ভবন মার্কেট বন্ধ রেখেছি, সেটা নিতান্তই আমাদের আমাদের বিশেষজ্ঞদের একটা অপিনিয়ন ছিল যে এই ধরনের ছোট ছোট ভূমিকম্প হলে পরে বড় ধরনের একটা ডিজাস্টার হতেও পারে। এই জন্য আগাম এবং এটা 7 দিন থেকে 10 দিন পর্যন্ত এটা একটা রেস্ট থেকে যায়। সেটা এই রেস্টটার জন্যই আমরা আমাদের যাতে কোনো ধরনের ইনসিডেন্ট না ঘটে তার জন্য আমরা এই সকল ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো আমরা 10 দিনের জন্য বন্ধ রেখেছি। এবং এটা পরবর্তী 10 দিনের জন্য বন্ধ রেখে তো এটাই মাত্র শেষ না। ভূমিকম্প কেউ বলতে পারবে না কালকে আসবে না পরে আসবে। এর জন্য আমরা এই বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে আগামী দিনে আমাদের কি করণীয় সে সম্পর্কে আমরা একটা প্রাক্কলন তৈরি করতেছি। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা এমইউ করব। আমাদের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সার্ভে করব, যাতে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ যেগুলো সেগুলা কিভাবে অপসারণ করা হয়, এবং যেগুলা অল্প সংখ্যক খুবই ঝুঁকিপূর্ণ সেটা কিভাবে রেকটিফাই করা যাবে, আমাদের সেটাকে সংস্কার করে আমাদেরকে এইগুলা আমরা বলবো। এবং কিছু কিছু প্রাথমিক জন্য আমাদের কি কি ইকুইপমেন্টস লাগবে সেগুলা করা। এবং যেমন ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা হসপিটালে অনেক মুমূর্ষু রোগী থাকবে, সেখানে আইসিইউ সিসিউ তখন তারা কি করবে, তাদের জন্য একজন ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় এদেরকেও আমরা প্রশিক্ষণ করাবো। এবং প্রত্যেকটা স্কুলে স্কুলে প্রশিক্ষণ করার প্রস্তাব এসেছে, মার্কেটে মার্কেটে। এবং এইভাবে আমরা পাড়ায় মহল্লায়। তো ইনশাআল্লাহ এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তো আমাদের এই সবাই সহযোগিতা নিয়ে আমরা আলোচনা ভিত্তিতে যেগুলা আমরা হাতে নিয়েছি, এটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের আহ ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে যদি হয়। আর আহ, আমরা এটা নিয়ে আমরা খুব একটা আতঙ্কিত না হয়ে কিভাবে আমরা প্রশিক্ষণ করে বিশ্বের অন্যান্য দেশের মতো, নেপাল, পরবর্তীতে জাপান, পরবর্তীতে ক্যালিফোর্নিয়াতে, তো তারা যেভাবে অভ্যস্ত হচ্ছে, আমাদেরকে যখন অ্যালার্মিং করা হয়েছে এবং সর্বোচ্চ ভাবে আমাদের এই জোনটাকে রেড জোনে পরিণত করা হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের সার্বক্ষণিক একটা আহ কি প্রাথমিক ব্যবস্থা নিয়ে রাখার জন্য আমরা এইটুকু করেছি।